আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি কৃষির আপডেট। তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বেগুন গাছে কীভাবে ভালো ফলন পাবেন এবং বেগুন গাছ রিপু মুক্ত মানে কোনো পোকামাকড় মুক্ত কীভাবে রাখবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। দেখেন, এই বেগুন গাছটা কিন্তু বেগুন নেই বলতেই চলে। অতিরিক্ত টেংরি বা নূতন ডগা যেটাকে বলি আমরা, এই যে নূতন ডগা, ওই অতিরিক্ত টেংরি বা ডগা হওয়ার কারণে আপনার অনেক সময় দেখা যায় যে এই টেংরি বড় হতে একটা গাছ থেকে ফল আসে দেরিতে এবং ফল কম হয়, কারণ এই ডগাগুলো বড় করতে এই গাছটায় যে খাবার নেয়, এতে দেখা যায় যে লাস্টে নতুন ডগার কারণে ফল আসে না। এই গাছগুলো দেখেন, এই গাছগুলো তেমন কোনো ফল নাই এবং সেম এর চেয়ে ছোটো গাছে অনেক বেশি ফল এবং পরিষ্কার, রোগবালাই মুক্ত, পোকামাকড় নেই। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। এর সাথে আছে দেখেন, এই গাছ কি ঝাপড়া হয়ে গেছে, মানে পোকামাকড়ে জর্জরিত। আর সেম এই পাশে এই গাছগুলো তেমন কোনো পাতা নেই, শুধু ফুল ফল এবং পরিষ্কার, অতিরিক্ত নতুন কোনো ডগা নেই। এই যে বেগুন হয়েছে, এই যে বেগুন, অনেক বেগুন পড়ছে গাছে। তাই অতিরিক্ত ডগা হলে সেই ডগাগুলো ভেঙে দিতে হবে। আপনার যেটা উপকারে আসবে সেটা রেখে বাকি ডগাগুলো ভেঙে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। তাহলে দেখবেন যে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল চলে আসছে। এই যে এই গাছ কটা খুবই সুন্দর ফল আছে। এই যে দেখেন, একটা গাছে, কিন্তু গাছটা কিন্তু ছোট, তেমন ডগা নেই এই গাছে, কারণ এই গাছগুলো পরিষ্কার করা হয়েছে। এই জন্য প্রতিটা গাছে এই জায়গায় ভালো বেগুন ধরছে, কিন্তু ওই পাশে গাছগুলো পরিষ্কার না করার কারণে ওই গাছের পাশের গাছগুলোতে বেগুন হয়নি। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সামনে আরও কৃষির ভালো কিছু শিখতে পারবেন, ভালো আপডেট পাবেন। সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।